আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠিত ৯-১-২০২৬ দুর্নীতি দমন কমিশন সরি দুর্নীত দুর্নীতি দমন কমিশন অর্থাৎ কি দুদক আজকের অনুষ্ঠিত এই পরীক্ষার সহকারী পরিচালক পদের সম্পূর্ণ অংশের প্রশ্ন সমাধান নিয়ে এসেছি। আপনারা এর সাথে মিলিয়ে নিয়ে দেখতে পারেন। ১ নম্বরের প্রশ্ন ছিল ২০২৫ সালে কতজন নারী নোবেল পুরস্কার পান? একটু সাউন্ডটা বাড়িয়ে নেই, বাড়ানোই আছে। ২০২৫ সালে কতজন নারী নোবেল পুরস্কার লাভ করেন? নোবেল পুরস্কার লাভ করেন ২০২৫ সালে ২ জন। ২৩তম জি-20 সম্মেলন কোথায় এবং কত সালে অনুষ্ঠিত হবে? জি-20 সম্মেলন এখনো অনুষ্ঠিত হয় নাই, অর্থাৎ কোথায় হবে সেটা জিজ্ঞেস করছে। সেটা দক্ষিণ কোরিয়ার ২০২৮ সালে অনুষ্ঠিত হবে। ২০২৫ সালে কোন দেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি এর সর্বশেষ সদস্য হিসেবে যোগদান করেছে? যোগদান করেছে আলজেরিয়া। আন্তর্জাতিক অভিবাসী দিবস কত তারিখে? অভিবাসী দিবস পালন করা হয় 18 ডিসেম্বরে। ট্রায়োলডা কি? ট্রায়োলডা হলো একটি ফুটবলের অফিসিয়াল বলের নাম। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ গ্রুপ ভিত্তিক বিভাজন কতটি? গ্রুপ ভিত্তিক বিভাজন হলো মোট 12টি। 2025 সালে ব্রাজিলে অনুষ্ঠিত COP30 সম্মেলন কয়টি দেশের মধ্যে এটি অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে বা অংশগ্রহণ করবে 194টি। এবং গাজা পুনর্গঠন প্রস্তাবিত নতুন অন্তর্বর্তীকালীন বোর্ডের নাম কি? নতুন বোর্ডের নাম হলো বোর্ড অব পিস। ভেনিজুয়েলার বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম কি? অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম হলো দেলসি রদ্রিগেজ। মার্কিন ডলারে কতজনের স্বাক্ষর থাকে? মার্কিন ডলারে মোট 2 জন ব্যক্তির স্বাক্ষর থাকে। চ্যান্সেলর অব এক্সচিয়ারের কোন দেশের অর্থমন্ত্রীর পদবি? এটি মূলত যুক্তরাজ্যের একটি পদবি। বিলিরুবিন কোথায় তৈরি হয়? বিলিরুবিন তৈরি হয় যকৃতে। গ্রিনহাউস নির্গমন সংক্রান্ত চুক্তি কোনটি? এটি হলো কিয়োটো প্রোটোকল। বিশ্বের প্রথম 1 ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দেশ কোন দেশ? অর্থাৎ অনুমোদন দেশ কোন দেশ? এটি হলো ব্রাজিল। ডোমিনিয়ন রাষ্ট্রের উদাহরণ কোনটি? ডোমিনিয়ন রাষ্ট্রের উদাহরণ হলো এর মধ্যে কোনোটি নয়। অপারেশন মিডনাইট হ্যামার কি? এটি ছিল যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা। আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল, এই যুক্তরাষ্ট্র ইরানের কোন প্রদেশে হামলা করেছিল? এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন, হয়তো অন্য চাকরি পরীক্ষায় আসবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জনক কে? বা এআই এর জনক কে? এআই এর জনক হলো জন ম্যাকার্থি। জাতিসংঘের স্থায়ী সদস্যের মধ্যে কয়টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে? এর মধ্যে স্বীকৃতি দিয়েছে মোট 4টি দেশ। পূর্ব তিমুর আসিয়ান এর কততম সদস্য? এটি মোট 11তম সদস্য। ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন একাডেমি কোথায় অবস্থিত? এটি ভিয়েনাতে অবস্থিত। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কততম বিচারপতি? অর্থাৎ বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি 28তম বিচারপতি। 28তম বিচারপতি। বাংলাদেশে তফসিলভুক্ত কয়টি বিদেশি ব্যাংক রয়েছে? বাংলাদেশে মোট 9টি তফসিলভুক্ত বিদেশি ব্যাংক রয়েছে। বাংলাদেশের ডিসেম্বর 2025-এ সামগ্রিক মূল্যস্ফীতি কত ছিল? মূল্যস্ফীতি ছিল মোট 8.49%। বাংলাদেশের নারী ফুটবল দল সম্প্রতি কোন পদক পেয়েছে? সম্প্রতি পেয়েছে 21 পদক। জনশুমারি ও গৃহগণনা 2022 চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতিবন্ধী জনসংখ্যা কত শতাংশ? বাংলাদেশে প্রতিবন্ধী জনসংখ্যা হলো মোট 1.37%।
বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে? এটি চালু হয়েছিল 4 মার্চ 1972 বা 4 মার্চ। হালদা নদীকে সরকার মৎস্য হেরিটেজ ঘোষণা করেছিল কত তারিখে? ঘোষণা করেছিল, এখানে যে তারিখ আছে অর্থাৎ এখানে হবে 5 নভেম্বর। 5 নভেম্বর হবে এখানে। অর্থাৎ এইখানে অপশন, পরীক্ষার হলে যে অপশন ছিল সেটা সঠিক উত্তর নাই। এখানে সঠিক উত্তর হবে 5 নভেম্বর 2025। সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরি বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের বিবৃত হয়েছে? এটি বিবৃত হয়েছে 91তম অনুচ্ছেদে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কত তারিখে পালিত হয়? যেহেতু দুদকের পরীক্ষা এজন্য এই প্রশ্নটা আসবেই। 9 ডিসেম্বর পালিত হয়। বাংলাদেশে বেসরকারি ইপিজেড কয়টি? মোট ইপিজেড এর সংখ্যা হলো 2টি। ডিএমএল এর পূর্ণরূপ কোনটি? ডিএমএল এর পূর্ণরূপ হলো ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ। বাংলাদেশের 62তম জিআই পণ্য কোনটি? 62তম জিআই পণ্য হলো কালীগঞ্জের তোয়ালে। আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে? কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক হলেন ম্যাক্স প্লাঙ্ক। বাংলাদেশে অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশের চরম দারিদ্র্যের হার কত? দারিদ্র্যের হার হলো 9.6%। বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে কোন ব্যাংক? মোবাইল ব্যাংকিং শুরু করেছিল ডাচ বাংলা ব্যাংক। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর আগে অনেকবার আসছে। বাংলাদেশের প্রথম ই বুক কোনটি? এটি ছিল 21 ই বুক। ফেসবুক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্রতিদিন সবসময় ফেসবুক দেখেন, এর সদর দপ্তর হলো ক্যালিফোর্নিয়াতে। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর এর সমাধিস্থল কোন জেলায়? সমাধিস্থল হলো চাঁপাইনবাবগঞ্জ জেলায়। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ কত তারিখে স্বাক্ষর করে? স্বাক্ষর করে 29 আগস্ট 2024 সালে। কে বাংলা একাডেমি পুরস্কার 1972 এবং স্বাধীনতা পুরস্কার 2025 প্রত্যাখ্যান করে? অর্থাৎ একজন ব্যক্তি, তিনি হলেন বদরুদ্দিন ওমর। উমর আমরা মনে রাখার জন্য কি করতে পারি? যে ওমর, ওমর ছিল আমাদের কি এই ইসলাম জাহানের একজন কি, অর্থাৎ আমাদের নবীর পরে যে নবী হতো সে হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য সে কি, সে একজন ভালো মানুষ, এজন্য সে নোবেল প্রত্যাখ্যান করেছে। মনে রাখার জন্য বললাম। টাকায় এন সংখ্যক কমলা বিক্রয় করায় p% ক্ষতি হয়। q% লাভ করতে হলে টাকায় কয়টি কমলা বিক্রয় করতে হবে? এটির সঠিক অ্যান্সার হলো ক নাম্বার 1/3 1/√3 1। ধারাটির কোন পদ 9 হবে? এই ধারাটির সঠিক উত্তর 42 খ, সপ্তম পদ 9 হবে। এ এর গতিবেগ বি এর গতিবেগের দ্বিগুণ, আবার বি এর গতিবেগ সি এর গতিবেগের 3 গুণ। যদি কোন পথে সি এর 42 মিনিট সময় লাগে, তবে উক্ত পথে যেতে এ এর কত সময় লাগবে? এ এর সময় লাগবে মোট 7 মিনিট। পিকিউ নামীয় একটি কোম্পানির 36 জন চাকরিজীবীর মধ্যে 1/3 অংশ কম্পিউটার অপারেটর হলো। যদি ওই কম্পিউটার 1/3 অপারেটরদের মধ্যে অংশ হ্রাস করা হয়, তাহলে অবশিষ্ট চাকরিজীবীদের শতকরা কতজন কম্পিউটার অপারেটর থাকবে? এটির সঠিক অ্যান্সার হবে 25 জন অপারেটর থাকবে। কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার। একে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 534.07 বর্গ সেন্টিমিটার। একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব 4 মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে মোট 24√3 বর্গমিটার। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে পরিসীমা কত? পরিসীমা হবে 160 সেন্টিমিটার। 256 প্লাস 128 প্লাস 64, এই ধারাটির সাধারণ পদ কত? ধারাটির সাধারণ পদ হলো 1/2n-9। ঝড়ে একটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়লে এর গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি বাঁশ দিয়ে বৈদ্যুতিক খুঁটিটিকে সোজা করা হলো।
মাটিতে বাঁশটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে বাঁশটির দৈর্ঘ্য কত? এই বাঁশটির দৈর্ঘ্য হবে 14 মিটার। বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র। আমাদের এই চ্যানেলে সকল প্রশ্নের সমাধান দেওয়া হয়, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লগ স্কোয়ার 3 ডিভাইডেড বাই 81 প্লাস লগ 5 ইন্টু 5 স্কোয়ার 5 এর মান কত? এর মান হলো সঠিক অ্যান্সার 2। x সমান √3, যেখানে x স্কোয়ার মাইনাস √3x এর মান 1 সমান কত? 52 নম্বরের সঠিক অ্যান্সার হবে 1। p প্লাস 21/3 প্লাস 22/3 সমান 0 হলে p টু দি পাওয়ার 3 প্লাস 6 এর মান কত? বলতেছে p টু দি পাওয়ার 3 প্লাস 6 এর মান কত হবে? এটির মান হবে মোট 5p। মিসিসিপি 1 শব্দটির সবগুলো বর্ণ একত্র রেখে কত ভাবে সাজানো যাবে? এটিকে মোট 34,650 ভাবে সাজানো যাবে। একটি বাক্সে 3টি লাল, 4টি সবুজ ও 5টি নীল বল আছে। নিরপেক্ষভাবে 3টি বল তোলা হলে অন্তত একটি নীল বল পাবার সম্ভাবনা কত হবে? একটি বল তোলার সম্ভাবনা হবে 37/40 বার। 5, 8, 1, 4 অঙ্কগুলি দ্বারা 5000 এর চেয়ে বড় কতগুলো সংখ্যা তৈরি করা যাবে? মোট সংখ্যা তৈরি করা যাবে 12টি। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? ত্রিভুজটির ক্ষেত্রফল হবে মোট 36 বর্গ সেন্টিমিটার। 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত? অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য মোট 24 সেন্টিমিটার। f of x সমান x স্কোয়ার প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9। এখানে বলছে কে এর মান কত হলে, অর্থাৎ এই কে এর মান কত হলে f of 3 সমান 0 হবে? কে এর মান মোট 0 হলে, কে এর মান 0 হলে ওটা সমান 0 হবে। কোন শ্রেণীতে 100 জন পরীক্ষার্থী ছিল? বার্ষিক পরীক্ষায় 94 জন বাংলায় এবং 80 জন গণিতে পাশ করেছে। 75 জন উভয় বিষয়ে পাশ করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে? মোট 1 জন উভয় বিষয়ে ফেল করেছে। হোয়াট ইজ অ্যান ইপিক? এটি হচ্ছে কি একটা লিটারি টার্ম। ইপিক হলো এ লং পোয়েম, অর্থাৎ একটি দীর্ঘ কবিতাকে ইপিক বলা হয়। ইপিক বা কি? মহাকাব্য। হোয়াট ইজ দ্য অ্যাডভার্ব অব দ্য ওয়ার্ড মেজার? মেজার এর অ্যাডভার্ব হলো মেজারলি। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ এখানকার কারেক্ট সেন্টেন্স হলো হোয়াট হ্যাপেন্ড টু ইউ ইয়েস্টারডে। এটি কারেক্ট সেন্টেন্স। দি দেন এনে গ্যাপের মধ্যে দেন আছে প্রাইম মিনিস্টার মিসিল দ্য নেশন। এখানে দেন দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড বিলংস টু, অর্থাৎ এই দেন শব্দটি এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে? এটি মূলত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। চেঞ্জ দ্য সেন্টেন্স ফ্রম ডিরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট। হি সেড দ্য হর্স ডাইড ইন দ্য নাইট। এখানে সঠিক অ্যান্সারটি হবে হি সেড দ্যাট দ্য হর্স হ্যাড ডাইড ইন দ্য নাইট। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স 66 নম্বরের। এখানে কারেক্ট সেন্টেন্স হলো রিমা ইজ টলার দেন অল অফ হার 4 সিস্টার্স। হ্যাড আই বিন রিচ আই, এখানে ড্যাশ ড্যাশ হার। চুজ দ্য বেস্ট ওয়ার্ডস টু কমপ্লিট দ্য মিনিং অফ সেন্টেন্স। এখানে যে ওয়ার্ডটি ব্যবহার করলে সেন্টেন্সটি কমপ্লিট হবে সেটা হলো উড হ্যাভ হেল্পড। ফিলো অর্থাৎ কি? ফিলোজি ইজ দ্য, অর্থাৎ ফিলোজি ইজ দ্য এটা কি বলে?
এটাকে বলা হচ্ছে স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ওয়ান ওয়ার্ড অফ সাবস্টিটিউশন। দি ওয়ার্ড ইভিল আই ইজ এ, অর্থাৎ ইভিল আই এটি একটি নাউন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্স হলো অল অফ ইট ডিপেন্ডস অন ইট। এরপরে প্রশ্ন হলো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার অফ ওয়ার্ডস টু ফিল ইন দ্য গ্যাপস। ওয়ান শুড অলওয়েজ strive not to be an dash presenter who makes the audience interest। এখানে দুইটি গ্যাপ আছে, এই একটি গ্যাপ এবং এই শেষে একটি গ্যাপ। বলছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার অফ ওয়ার্ডস, অর্থাৎ নিচের কোন উপযুক্ত ওয়ার্ড জোড়া দিয়ে এটিকে সম্পূর্ণ করা যায়, এই সেন্টেন্সটিকে বাক্যটিকে সম্পূর্ণ করা যায়। এটি হলো ইনসিপিড অ্যান্ড ডুইন্ডল। The news eventually filtered through to me, which express the best meaning of the underlined words। এখানে মূলত সঠিক অ্যান্সার ছিল made its way to। choose the correctly spelled word, এখানে কারেক্ট ওয়ার্ডটি কোনটি? এটি হলো কারেক্ট ওয়ার্ড। মিস্টার গনি গ্ল্যান্স ড্যাশ আস ওয়ান্স ফিল ইন দ্য ব্লাঙ্ক। এখানে বলছে প্রিপজিশন হিসেবে নিচের কোনটি ইউজ করা হবে? অ্যাট ইউজ করা হয়। মাদার লাভ দ্য ওয়ার্ড লাভস ইজ অ্যান, ইজ অথবা কি অ্যান, নিচে কোনটি বসবে? অর্থাৎ এখানে এটি কোন ধরনের ভার্ব? এটি একটি ইনট্রানজিটিভ ভার্ব। ফাইন্ড দ্য ওড ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট, এটি মূলত কি অ্যালগেইনস বসবে। জেমস জয়সি ওয়াজ এ অ্যান, তিনি ছিলেন একজন আইরিশ নভেলিস্ট, অর্থাৎ ইংলিশ লিটারেচার থেকে ভালোই কোশ্চেন হয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। দো যদি হি ইজ লেজি, এখানে বলতেছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল ইউজ করার জন্য। যদিও সে হয় লেজি, এখানে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। হি ডাজ নট লাইক ড্যাশ লেজি ম্যান, সে নিজেই লেজি, অথবা এখানে পরবর্তীতে এ বসবে, সে নিজেই লেজি কিন্তু সে লেজি ম্যানকে পছন্দ করে না। সিলেক্ট দ্য পেয়ার দ্যাট বেস্ট এক্সপ্রেসেস এ রিলেশনশিপ সিমিলার টু দ্য পেয়ার আউটস্ক্রিপ্টস অ্যান্ড টাউন, অর্থাৎ এই দুটি ওয়ার্ডের সাথে নিচের কোন দুটি ওয়ার্ডের মিল আছে? মার্জিন অ্যান্ড পেজ, আমরা কি পেজের মধ্যে কি করি? মার্জিন টানি না। টাউনের মধ্যে আউটস্ক্রিপ্টস থাকে। দি এ অফ দ্য ওয়ার্ড সম্ব, সম্ব ইজ এটি কি? অর্থাৎ এর মিনিং এর সাথে কোনটির মিল রয়েছে? ব্রাইট, অর্থাৎ সম্ব মানে উজ্জ্বল, ব্রাইট মানে উজ্জ্বল। নারীর সংবাদ বাহককে কি বলা হয়? নারীর সংবাদ বাহককে বলা হয় দূতি। সচেষ্ট এর বিপরীত শব্দ কোনটি? সচেষ্ট এর বিপরীত শব্দ হলো নিশ্চেষ্ট। বাদশা এর প্রতিশব্দ নয় কোনটি? বাদশা এর প্রতিশব্দ নয় বিভাবরী। দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? এটি মূলত এর মধ্যে একটিও নেই, সঠিক অ্যান্সার। মৃগয়া শব্দের দ্বারা হরিণ পরিবর্তন, এটি মূলত অর্থ সংকোচন বোঝায় থাকে। লেখার সময়ে কোনো কথা অব্যক্ত রাখতে চাইলে কোন বিরাম চিহ্নটি ব্যবহার করা হয়? এখানে ত্রিবিন্দু বিরাম চিহ্নটি ব্যবহার করা হয়। নিচের কোনটি কর্মবাচ্য? এখানে মূলত চিঠিটা পড়া হয়েছে, এটি একটি কর্মবাচ্য। এই অন্তস্থ বিভক্তিগুলো শব্দের সাথে যুক্ত হয় কোন কারকে? বলছে এই বিভক্তি শব্দগুলো কোন কারকের সাথে যুক্ত হয়? এটি মূলত অধিকরণ কারকের সাথে যুক্ত হয়। একাধিক সমাপিকা ক্রিয়া দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয়। কোন ধরনের যৌগিক বাক্য হয়?
এটি মূলত একটি যোজক যৌগিক বাক্য হয়। সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে কিসের উদাহরণ? এটি মূলত ক্রিয়া বিশেষণ বর্গ এর উদাহরণ। তার মঙ্গল হোক কিসের উদাহরণ? তার মঙ্গল হোক এটি অনুজ্ঞাবাচক বাক্য। নিচের কোন বাক্যটি পুরা ঘটিত বর্তমানের কিন্তু ক্রিয়ার ফলে অতীতের উদাহরণ? অতীতের উদাহরণ হলো শিকারী পাখিটিকে এইমাত্র গুলি করল। শব্দের শেষে ইকার ও রস্যৌকার থাকলে এ বিভক্তির রূপভেদ হয় তে, অর্থাৎ এ অন্তস্তর এই তে রূপভেদ হয়ে থাকে। মিছিলটি সামনে এগিয়ে যায় কিসের উদাহরণ? মিছিলটি সামনে এগিয়ে যায় এটি স্থানবাচক ক্রিয়া বিশেষণের উদাহরণ। জনতা, পরিবার, ঝাঁক শব্দগুলো কোন বিশেষ্য? এটি মূলত আপনার এর মধ্যে যে জাতি, নাম, গুণ একটির মধ্যে একটিও হবে না, অর্থাৎ কোনোটি নয়। নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? বিসর্গ সন্ধির উদাহরণ হলো নিরোগ। নিচের কোনগুলো অঘোষ ব্যঞ্জনের উদাহরণ? অঘোষ ব্যঞ্জনের উদাহরণ হলো ক এবং খ। রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকা সম্পাদনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর ক ও খ অর্থাৎ উভয় পত্রিকায় সম্পাদন করেন। কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়, জাগ্রত ধরিণী। কাজী নজরুল ইসলাম এর ধূমকেতু কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটি হলো প্রলয় উল্লাস কাব্যগ্রন্থের অন্তর্গত। কাজী নজরুল ইসলামের 5 থেকে 6টি কাব্যগ্রন্থ আছে, যেগুলোর মধ্যে যে কবিতাগুলো অন্তর্ভুক্ত সেগুলো পড়ে রাখবেন। হয় বিসিএস, হয় এই দুদক অথবা এনএসআই অথবা ব্যাংক সিনিয়র অফিসার অথবা বাংলাদেশ ব্যাংক, এটি যে কোনো ভালো ভালো চাকরি পরীক্ষা এখান থেকে প্রশ্ন হবে। সো আজকে ছিল এ পর্যন্তই। পরের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।